প্রথমবারের মতো এত বড় একটা কেকের কালার কম্বিনেশনটা অনেক বেশি উইয়ার্ড ছিল। মানে আমরা যেহেতু বাঙালি সবসময় কালারফুল জিনিস দেখে করে কিনে অভ্যস্ত, সেইখানে আমার এই ক্লায়েন্টটা এমন একটা কালারের কেক অর্ডার করেছে যে আমি তো চিন্তায় পড়ে যাই যে এই কালারটা আমি হুইপ ক্রিমে কিভাবে করব, আর এত বড় একটা কেকের মধ্যে এই কালারটা সুন্দর লাগবে কিনা। আমি এখানে 3-4টা কালার নিয়ে বসে পড়েছি। আমি আবার ফোনটা পাশে রেখে দিয়েছি যে এই ফোনটা দেখে দেখে আমি সেম কালার করার চেষ্টা করব। সো ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাই দিতেছি যে আমি কিভাবে কালারটা করতেছি। আপনাদের অনেক অনেক হেল্প হবে আশা করি। ফার্স্টে ব্ল্যাক কালার দিয়েছি, এরপর একটু ব্লু কালার দিলাম। এসব টিউটোরিয়াল সবসময় কিন্তু আপনারা ইউটিউবে পাবেন না। তো ব্ল্যাক কালার দিয়ে মনে হলো যে না হয় নাই, আর সবসময় ফোনটা পাশে রেখে নেবেন যে কালারটা করতে চাইতেছেন। তারপর মনে হলো এই যে দেখেন আপনারা কোনো অংশে কি কম, মানে মনে হইতেছে যে আমার কালার কম্বিনেশনটা মিলে না, একেবারে সেম টু সেম কিন্তু হয়েছে। আমার এই কেকটা ছিল 5 পাউন্ডের মধ্যে ফুল ফুল চকলেটি একটা কেক। আমার ক্লায়েন্টটা বলেছিল যে মিষ্টিটা যেন আমরা কম দেই, কারণ যাদের জন্য নিচ্ছে সবার নাকি ডায়াবেটিস। তো আমি না এই কথা শোনার পর হাসতেছিলাম, কারণ আমার দেখা যারা ডায়াবেটিসের রোগী আছে তারা মিষ্টিটা একটু বেশি খায়, তারা মিষ্টি জিনিস একটু বেশি খায়। তো আমার মনে হলো যে এটা তো তাদের কম পড়ে যাবে, কারণ ডায়াবেটিস যাদের তারা আরও বেশি মিষ্টি খায়। যাই হোক, আমার নিচের টিয়ারটা ছিল 7 ইঞ্চি হাইট মোল্ড, আর উপরের টিয়ারটা ছিল 5 ইঞ্চি হাইট মোল্ড। 5 পাউন্ড প্লাস হয়েছিল কেকটা। ফুল চকলেটি কেক, এখানে চাইলেও মিষ্টি কম দেওয়া যায় না। হ্যাঁ, ব্যালেন্সে রেখেছি, বাট মিষ্টি কম দিলে কি হবে, চকলেটটা তিতা লাগবে। কারণ আমাদের যে চকলেটটা ইউজ করা হয় এটা তো ভালো ব্র্যান্ডের চকলেট, এই জন্য এটার মধ্যে যদি আমরা সুগারটা কম দিই দেখা যায় তিতা লাগবে। তো এই তো আমি কালারটা কেকের মধ্যে অ্যাপ্লাই করতেছিলাম। ভিতরে তো অনেক ভয় কাজ করতেছিল, কারণ এত মানে এই প্রথমবারের মতো এত এই কালারের একটা কেক ডেকোরেশন করতেছি, মনে হইতেছে যে আমি কি করতেছি আল্লাহই জানে ভালো লাগবে কি না। এটা ছিল 5 পাউন্ডের একটা ভিনটেজ ডিজাইন, ছোট ছোট চেরি ফ্লাওয়ার দিয়ে পুরা ভরা ছিল। তো এই তো আমার কেকের নিচের টিয়ারটা কমপ্লিট করতেছি, একটা ফিনিশিং সুন্দর একটা ফিনিশিং আনার চেষ্টা করছি। এটা আবার আমি এখন ফ্রিজে রেখে দিলাম। তো এখন আমি উপরের টিয়ারটা ফিনিশিং করব সেম কালার কম্বিনেশন, সেম ভাবে করতেছি। আর উপরের টিয়ারটা 2 পাউন্ড, নিচের টিয়ারটা হয়েছিল 3 পাউন্ড। কেকটা আমি জানতাম না যে এটা একটা ওয়েডিং সেরেমনির জন্য নেয়া। আমি যখন নাম লিখবো আপুকে জিজ্ঞেস করলাম, তখন আমি জানতে পারি যে এটা বিবাহর জন্য নেওয়া হয়েছে। তো এই তো আমি চেয়ারটা ওপরে বসিয়ে দিয়েছি। এই টাইমটা একটু সাবধানে বসাতে হবে, আর 4-5টা স্ট্র দিয়ে দিচ্ছিলাম, মাস্ট এটা দিতেই হবে। একজন আপু কমেন্ট করেছে আপু কেকের মধ্যে প্লাস্টিকের স্ট্র দিবেন না। আমি এখন কই যাব আমি জানি না, মানে এখন স্ট্র দেওয়াটাও আমাদের দোষ হয়ে গেছে। এখন কি করবে, স্ট্র ছাড়া তো ডেলিভারি দেওয়াও পসিবল না। তো এই তো আমার কেকের মধ্যে এখন আমি ছোট ছোট নজেল দিয়ে ডিজাইন দিয়ে দিতেছি। ডিজাইন দিয়ে এর মধ্যে আবার লিফ নজেল দিয়ে, লিফ নজেল আমরা পাতা যে ডিজাইনটা করি সেইটাই কুচি কুচি করে দিচ্ছি। এই ডিজাইনটা কেকের লুকটা কিন্তু একেবারে চেঞ্জ করে দেবে, একেবারে চেঞ্জ। এর পরের কাজটা অনেক অনেক বেশি কঠিন ছিল। ছোট ছোট সাইজের চেরি ছিল, আমি একেবারে ছোট সাইজের চেরি নজেল নিয়েছি। হ্যাঁ, এর আগে একটা কাজ ছিল, পাইপিং ব্যাগটা চিকন করে কেটে নিয়ে ভাবে একটা দাগের মতো করে দিয়েছি। এই ডিজাইনটা হাত দিয়ে করার কারণে অনেক সময় হয় না, বাট অনেক প্র্যাকটিস করে এইটুকু করতে পেরেছি। আশা করি পরবর্তীতে আরও পারবো। তো এই তো আমি চেরি ফুলটা ডাইরেক্ট কেকের মধ্যে দেওয়ার চেষ্টা করতে, পরে মনে হলো যে না এইভাবে করলে আমার সারা দিন পার হয়ে যাবে চেরি ফ্লাওয়ার করার জন্য। এই জন্য রোজ নজেল দিয়ে পরে প্র্যাকটিস করলাম। বা রোজ নজেল দিয়ে তো খুবই তাড়াতাড়ি হইতেছিল, একটু করেই আবার প্যালেট নাইফ দিয়ে কেকের মধ্যে বসাই দেই। আর এই টাইমে ক্রিমটা বেশি হার্ডও না, কিছু নরম। আমার এত পরিমাণে ঝামেলা লাগতেছিল এই ছোট ছোট সাইজের গুলা চেরিগুলা করতে, এই জন্য আমি ক্যামেরা বন্ধ করে বাকি কাজগুলা করেছি। মনে হইতেছিল ক্যামেরার জন্য ফোকাস দিতে পারতেছি না। এটা আসলে আমার সত্যি একটা কথা বলে দিলাম। তো এই যে দেখেন আমি কি একটা ফটোশুট করার জন্য কত জায়গা থেকে যে একটা ভালো ছবি তুলবো, বাট না, মনে হইতেছে যে আমার ক্যামেরা মনে হয় ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্টার দিয়ে রাখছি, এমন লাগতেছিল আমার কাছে। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। আমি সত্যি কথা বলতে আমি ক্যামেরায় লুকটা আনতেই পারতেছিলাম না, সামনাসামনি যে কালার কম্বিনেশনটা এত এত বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু ক্যামেরায় মনে হইতেছিল ব্ল্যাক এন্ড হোয়াইট একটা কেক। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।